প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। আজকে আমার সকাল সকাল সব কাজ গোছানো হয়ে গেছিল, রান্না বান্না খাওয়া দাওয়া করে বসেই ছিলাম। ঠিক তখনই আমার মনে পড়লো সুমিত আমাকে একটা বেড কভার দিয়েছিল। এই বেড কভারটাই পেতে দেখা যাক কেমন দেখা যায়। আগে আমি যে বেড কভারটা নিয়েছিলাম সেটা তোমরা অনেকেই ভালো বলেছো। নতুন নতুন বেড কভার পাতলে ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে যায়। আমার এই ঘরে কি কালারের বেড কভার হলে আর কেমন বেড কভার হলে দেখতে ভালো লাগবে সেটাই তোমরা অবশ্যই জানিয়ে যেও। এদিকে সুমির বাবা কাজের সাইড থেকে বাড়িতে আসলেই ঘরে ঢুকলেই অবাক হয়ে যায়। নতুন নতুন বেড কভার দেখলেই আমাকে বলে উঠবে, তুমি এত সুন্দর সুন্দর বেড কভার কোথা থেকে আনো? ঘরটা বেশ দেখতে ভালোই লাগে। সুমি ছোটবেলায় একটা বেড কভার দুবার পাতলেই আমাকে বলতো, মা তোমার কি আর কোনো বেড কভার নেই? একটা বেড কভারই তুমি বারবার পেতে দাও। আগে সুমির কথা ছিল অনুষ্ঠান বাড়িতে করলেই নতুন নতুন বেড কভারও কিনতে হবে। আমি তোমাদেরকে বলি, আগে এত বেড কভার কেনার আমাদের কোনো অবস্থাই ছিল না। আমার এখনো মাঝে মাঝে আগের অনেক কথা মনে পড়ে। এদিকে দেখো কি সুন্দর করে আমি বেড কভারটা পেতেও নিয়েছি, সঙ্গে দুটো বালিশের কভারও দিয়েছে। আমার কাছে তো পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে তো এই বেড কভারটা খুব সুন্দর লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। এবার তোমরা আমাকে বলো এরপর কোন কালারের বেড কভার নিলে দেখতে ভালো লাগবে। কাল ফিরে আসবো আমি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। चलिए शुरू करते हैं। আরে কাকিমা, নতুন নতুন বেড কভার না কিনে নতুন বালিশ কিনুন। ঠিক বলেছো। ঘর তো না যেন পাঞ্জাব লরি মনে হচ্ছে। বলেন কি? আমরা গরিব মানুষ ভাই, তাই সপ্তাহে একবার করে বেড কভার পাল্টাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সুমির বাবা আর ওইদিকে সুমি। कौन है ये लोग? कहां से आते हैं?